এবার দেখে নেব আজকের বাজার দর কেমন যাচ্ছে। মার্কেট প্রাইসে আজকে অবশ্যই নজর রাখতে হচ্ছে বর্ণপরিচয় মার্কেটের দিকে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন রয়েছেন। আজকে শাক সবজি থেকে মাছ মাংসের দর কেমন রয়েছে সায়ন্তন, একটু যদি জানার চেষ্টা করো ক্রেতা এবং বিক্রেতাদের থেকে। দেখো, এই মুহূর্তে আমি বর্ণপরিচয় মার্কেটে রয়েছি এবং প্রতিদিন আমরা এই বাজার দর তুলে ধরি। আজকে এই বর্ণপরিচয় মার্কেটে কিন্তু আলু প্রায় 20 টাকা, টমেটো 50 টাকা, ক্যাপসিকাম 80 টাকা, শিম 40 টাকা, এই ধরনের কিন্তু দাম রয়েছে। একবার সরাসরি বিক্রেতাদের থেকে কিন্তু কথা বলবো যে তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে একটু কথা বলি যে এই মুহূর্তে বাজার দর কি চলছে। যে আপনার কাছে এখানে কফি দেখছি, তারপর অন্যান্য যে সবজিগুলো রয়েছে। বাজার এখন আগেকার তুলনায় এখন শীতের সবজি আমাদের মার্কেটে ভালো আসা হয়েছে এবং শীতের সবজি দাম কমে গেছে। তার তুলনায় যে এখন সংক্রান্তি গেছে, ফুলকপির দামটা একটু বেড়েছে, কড়াইশুঁটির দামটা একটু বেড়েছে। কত করে এই মুহূর্তে? এই মুহূর্তে 50 টাকাই চলছে। শিম 40 টাকা, আপনার টমেটো 50 টাকা, কাঁচা লঙ্কার দামটা খুবই বেড়ে আছে, ক্যাপসিকাম ওই 80 টাকা থেকে 75 টাকার মধ্যে আছে। বাড়ার কারণ কি? বাড়ার মেন কথা হলো আমাদের যে চাষি, তো এখন নতুন কোনো চাষি চাষ করছে না, লোকসান হয়ে যাচ্ছে বলে। আপনাদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, যেমন এই আমাদের সংক্রান্তি গেল, এই একটা প্রোগ্রাম, আমাদের একটা প্রোগ্রাম গেল, সেখানে সব তো মানে বেশিরভাগ খিচুড়ি সব খাওয়ায়, খিচুড়ি সবজি লাগে, অন্য কিছু লাগে না, সেই জন্য সবজির দামটা একটু বেড়ে আছে। আবার 2-4 দিনের মধ্যে সব দাম লেভেল কমে যাবে। অন্যান্য মার্কেটের থেকে আমাদের কলেজটি মার্কেটের সমস্ত সবজির দাম কম আছে। একটা বিষয় যে ফুলকপি কিন্তু 20 টাকা 15 টাকাতে নেমে এসেছিল, হঠাৎ সেটা 40 টাকা কেন? ফুলকপিটা খুব কম এবছর, আগের বছর চাষিরা লোকসান খেয়ে গেছে, বৃষ্টি আবহাওয়ায় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছিল, সমস্ত চাষিরা ফুলকপি চাষ করতে পারেনি, সেই জন্য ফুলকপির দামটা এবছর একটু বেড়ে আছে। এই একটা মাসের মধ্যে গেলে আবার ফুলকপি একদম 10 টাকা 15 টাকা নিচে নেমে যাবে। যোগান কেমন পাচ্ছেন? কম, খুব একটা বেশি নয়, বাইরে চলে যাচ্ছে তো মাল এখান থেকে। একেবারে যে এর আগে সবজির দাম কিন্তু অনেকটা কমে গিয়েছিল, কারণ তখন যোগানটা ভালো ছিল। এই মুহূর্তে কিছু সবজির দাম একটু করে কিন্তু বেড়েছে, কিন্তু তবুও বিক্রেতারা জানাচ্ছেন যে যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের কিন্তু নাগালের মধ্যেই রয়েছেন এই সবজি, অর্থাৎ তারা যে টাকায় এর আগে সবজি কিনছিল, অর্থাৎ পুজোর আগে যে দাম ছিল তার থেকে কিন্তু অনেকটাই এখন সস্তি যে দাম কিছুটা হলো। অর্থাৎ মধ্যবিত্তের পকেটে এই মুহূর্তে টান পড়ার মতন জায়গা নেই, বাজার দর কিন্তু এই মুহূর্তে মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। সায়ন্তন, অনেক ধন্যবাদ এই ছবি তুলে ধরার জন্য।